হ্যাঁ, আজকে আবার আমরা চলে আসলাম। আমাদের আগের দিন আমরা একটা থিওরি ক্লাস করেছিলাম, তো আজকে আবার একটা ছোট প্র্যাকটিক্যাল করব। আমাদের ডিভিশন অর্থাৎ ভাগের কিছু একটা পার্ট বাকি ছিল, যেটাকে রিমাইন্ডার বলে বা ভাগশেষ বাংলায় বলে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব, ছোট্ট একটু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমরা প্রথমে এখানে দেখে নেব কোনটাকে কি বলে, একটুখানি ছোট্ট করে দেখে নিয়ে কাজ ছেড়ে নেব। এটা হচ্ছে ডিভিসার, যেটা হচ্ছে ভাজক বাংলায় বলে, যে অর্থাৎ যা দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে। তারপর হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হচ্ছে। আর ভাগফল, যেটা কোশিয়েন্ট বলে। আর এটা হচ্ছে রিমাইন্ডার, অর্থাৎ ভাগ শেষে যেটা ব্যালেন্স থাকবে সেটা। শূন্য থাকলে শূন্য, এক থাকলে এক, দুই থাকলে দুই, যা থাকবে তাই, এটাকে বলে রিমাইন্ডার। ঠিক আছে, এই যে এইটাকে। আর এটা হলো ডিভিডেন্ড, যাকে ভাগ করছি। আর এটা হচ্ছে তোমার যেই সংখ্যাটাকে আমরা ভাগ করে ভাগটা ফলের যেটা পাচ্ছি সেটাকে বলা হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে ডিভিসার, যা দিয়ে ভাগ করছি। তো এইটা হচ্ছে আমাদের আগের দিন এইটা করা হয়নি, এই রিমাইন্ডারটা করা হয়নি। ঠিক আছে। তো আমরা এটাকে বাদ দিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা খুললাম। আমি সংক্ষেপে করার জন্য তোমাদের আমি কি করেছি, আমি একটা প্রোগ্রাম করে রেখেছি। তো সেটা আমরা এডিটরটা দেখে নেব, এডিটরে কি আছে। এই খুলছে, হ্যাঁ খুলে গেল। এই এটা করেছি আমি, এটার নাম দিয়েছি রিম। এই যে রিম, রিমাইন্ডারের জন্য রিম করে রেখেছি, কোনো অসুবিধা নেই। তো আমাদের যেটা লিখতে হবে, এই যে হচ্ছে ডিভিডেন্ট, যাকে ভাগ করছি, যা দিয়ে ভাগ করছি, ডিভিসার। আর এখানে যেহেতু এখানে আমরা সংখ্যা নিচ্ছি, আইএনটি লিখতে হবে। এবার কি হবে, ডিভিসার দিয়ে ডিভিডেন্ডকে ভাগ করবো, ভাগ করে কোশিয়েন্টটা রাখবো এখানে। আবার ডিভিসার দিয়ে ডিভিডেন্ডকে এই সাইনটা দিয়ে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটাকে মোড সাইনে বলা হয়। তো এইটা হচ্ছে তোমার রিমাইন্ডারের সাইন, অর্থাৎ যা ভাগ শেষে থাকবে সেটা এখানে চলে আসবে। এবার সিস্টেম আউট ডট প্রিন্ট করে আমরা রিমাইন্ডারে করেছি, এই যে রিমাইন্ডার। আর সিস্টেম ডট আউট প্রিন্টে করে করেছি আমরা কোশিয়েন্ট। তা আমরা কি করলাম, 3 দিয়ে 23কে ভাগ করে দেখব। ঠিক আছে, হয়ে গেল, আমাদের কম্পাইল হয়ে গেছে। এবার আমরা আনসারটা দেখব। হ্যাঁ দেখো, 3 দিয়ে করলে 3 7 21 22 23, 2 হাতে রয়ে গেল। এবার আমরা কি করব, এখানে একটা সংখ্যা দেব। ঠিক আছে, 45। ঠিক আছে, 45 দিয়ে দিই, না 44 দিয়ে দিই। ঠিক আছে, 44 দিয়ে দিলাম। 44 দিয়ে এবার আমরা এটা কম্পাইল করলাম, এটা করে দেখি কি দাঁড়ায়। এই দেখো, 14, 3 14 42, আর হাতে 2। এই যে রিমাইন্ডারে এটা দেখাচ্ছে 2, 3 14 42। এবার আমরা একটু করি, 103 করলাম, 5 দিয়ে করি, এটা 5 দিয়ে করলাম। এবার আমরা এটা আনসার দেখি, এই যে 5 20 আর হাতের হলো 3, এই 3 পড়ে রয়েছে। এটাকে আমি 8ও করতে পারি, ধরে নাও এটাকে 8 করলাম, কি হবে তাহলে, একটা সংখ্যা বেড়ে যাবে। সিম্পল ব্যাপার। দেখো, এই 21 হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি, 6 করতে পারি, 6 দিয়ে করলাম, এই যে হয়ে গেল। 6 দিয়ে করলে, 18 দিয়ে 6 দিয়ে করলে আমার এই রেজাল্ট হচ্ছে, রিমাইন্ডার কিছু নেই। তো আজকের মতো আমরা মোটামুটি যেটুকু ছিল রিমাইন্ডারে সেটুকু বুঝে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিমাইন্ডারে শুধু এই পার্টটা বাকি ছিল, এই যে এই পার্টটা বাকি ছিল, এটা আমরা করে নিয়েছি। তো আমাদের কি হলো ওই প্রোগ্রামের, আমাদের ম্যাথামেটিক্সের অ্যাডিশন অর্থাৎ যোগ, সাবট্রাকশন অর্থাৎ মাইনাস বা বিয়োগ, হ্যাঁ, আর মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ, আর ডিভিশন হচ্ছে ভাগ হয়ে গেল। আগে রিমাইন্ডারটা করা হয়নি, রিমাইন্ডারটা করলাম, জাস্ট এই সাইনটা দিয়ে এটা লিখলেই আমার রিমাইন্ডার হয়ে যাবে। তো আজকের মতো এখানে রাখলাম। তোমাদের যদি কোনো অসুবিধা বা যদি বুঝতে অসুবিধা আমাকে বলবে, আমি চেষ্টা করবো জানাতে। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, আর কিছু জানার থাকলে বলবে, আমি চেষ্টা করব আমার মতো করে বলে দিতে। আজকের মতো এখানেই রাখলাম।